হ্যালো, কেমন আছো? তুমি কি জানো যে আমাদের ব্রেনের মধ্যে প্রতিনিয়ত ফগ তৈরি হচ্ছে এবং এই ফগটা তোমাকে স্ট্রেস এবং পরবর্তীতে ট্রমাতে নিয়ে যাচ্ছে? দ্যাট ইজ দ্য মোস্ট ইনসেন্স, রাইট? অর্থাৎ একটা ব্যক্তি যে যত বেশি চিন্তা করছে, ওভার থিঙ্কিং করছে, তার তত মানসিক প্রবলেমগুলো তৈরি হচ্ছে। আজকে কমপ্লিটভাবে আমি তোমার সেই মানসিক সমস্যা থেকে মুক্তি করতে এসেছি। এই ভিডিওটা একটু লম্বা হতে পারে, কিন্তু আমি বলবো যে তুমি সম্পূর্ণ ভিডিওটি দেখো, কারণ এই টেকনিকগুলো ইউটিউব ইন্ডাস্ট্রিতে কোথাও পাবে না। ওয়েল, এটা একটা কোর্সের ম্যাটেরিয়াল, কিন্তু আমি স্পেশালি তৈরি করছি কারণ অনেক মানুষ থাকে, তাদের স্ট্রেস, এনজাইটি, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, ইগো এবং তাদের যে শৈলিক প্রবলেমগুলো পরবর্তীতে মানসিক প্রবলেমে রূপান্তরিত হয় এবং সেটা ফগের আকার সৃষ্টি করে এবং পরবর্তীতে তার বিভিন্ন প্রবলেম সৃষ্টি হয়। সো লেটস বিগিনিং, শুরু করা যাক। সাধারণত বলে যে একটা মানুষের দুঃখ তিনটে ভাবে আসে। তোমার লাইফে যে কষ্টটাই হচ্ছে, যে দুঃখ, স্ট্রেস, এনজাইটি, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন যেগুলো আসছে, সেগুলো 40% অভ্যাস এবং দৃষ্টিভঙ্গি থেকে আসে। আপনি একটা অভ্যাসের দাস এবং সেটা প্রতিনিয়ত আপনি দেখছেন, করছেন এবং সেটা রিপিট হচ্ছে এবং একটা ইন্ড লুপ প্রসেস চলছে, আর আপনি এটা থেকে বেরিয়ে আসতে পারছেন না। এটা হচ্ছে অভ্যাসের দৃষ্টিভঙ্গি। দ্বিতীয় হলো 10% পরিস্থিতি। আপনি যেখানে কাজ করছেন, অর্থ, ব্যবসা, বাণিজ্য ইত্যাদি ইত্যাদি, সেখান থেকে যে প্রবলেমটা আসছে সেটা আপনার লাইফে দুঃখের কারণ হতে পারে মাত্র 10%। কিন্তু যেটা অদৃশ্য, যেটা দেখা যায় না, সেটা জেনেটিক্স। অর্থাৎ 50% আমাদের লাইফের প্রবলেম আসে বংশগত। ওয়েল, দেখবেন যে কোনো লাইফের কোনো ফ্যামিলির যদি আমরা একটা পিরামিড ধরি, তার অতীতের বাবা মা, তার বাবা মা, তার বাবা মা যেমন কষ্ট তারা পেয়েছে, অনুভূতি তারা এসছে, সেই কষ্টটা কোথাও না কোথাও তারা জেনেটিকভাবে পরবর্তী প্রজন্মে বহিত করে। এবং আপনার মেবি যে লাইফের কষ্টটা আপনি ফেস করছেন বা ফিল করছেন, সেটা ওই জেনেটিক ভাবে আপনি পাচ্ছেন। এটা কিভাবে হয়, ছোট্ট এক্সাম্পল আমি দিচ্ছি। কোনো ফ্যামিলি খুব ছোটবেলা থেকে সে আহ, অর্থর অভাব দেখেছে, এবার পরবর্তীতে অর্থের অভাবটা তার জেনেটিক্স মধ্যে চলে এসছে। সে হঠাৎ করে যদি কোনো বড়লোক হয়ে যায়, কিন্তু তার টাকার প্রতি যে মায়া, টাকার প্রতি যে একটা আকর্ষণ, সেটা সে কখনো কমাতে পারে না। তো এটা একটা নেগেটিভ এবং পজিটিভ উভয় হতে পারে। নেগেটিভ বেশি, কারণ জেনেটিক প্রবলেমটা তাকে খুব কোর থেকে তাকে সলভ করতে হয়। তো যখনই কোনো ছাত্র বা যখনই কোনো মানুষ আমার কাছে আসে অ্যাজ এ কাউন্সিলর, আমি তাকে তার প্রবলেমের কোডটা দেখি এবং তোমার লাইফের যে প্রবলেমগুলো আছে, সেই প্রবলেমটা অবশ্যই জানার জন্য আমাকে করে যেতে হবে এবং তখনই সলভ করতে হবে। তো বিশেষ চারটি কন্ডিশন আছে। অতীতের ঘটনাগুলো, অতীতের ঘটনা বারবার আসে এবং লক্ষণ কি, একই চিন্তা বারবার আসছে। যদি তোমার মধ্যে যদি একই চিন্তা বারবার আসছে, সেটা নেগেটিভ চিন্তা, তাহলে একটু থামার বিষয় আছে। সেখান থেকে কি করে মুক্তি পেতে হবে আমি একটু পরেই বলবো। দেন আমরা যখন কোনো ভয়ানক ঘটনা দেখি, আমাদের ওপরের বসরা আছে বা কোনো এমন একটা কন্ডিশন যেটা ভয়ঙ্কর তথাকথিত, তখন আমরা আনকন্ডিশনালি সেটা থেকে এড়িয়ে যেতে চাই। এবং ওই এড়িয়ে যাওয়া মানে সেখান থেকে সমাধান নয়, সমস্যা বা অস্তিত্ব থেকে পালানোই আমরা ভাবি যে সমাধান, বাট সেটা সমাধান নয়। ওকে। দেন তৃতীয় হচ্ছে আবেগতাড়িত আচরণ। অর্থাৎ আপনার মধ্যে অনেক দিনের সমস্যা বোঝা রয়ে গেছে। আপনি হয়তো ভাবছেন যে এই যে দুঃখ আপনি পেয়েছেন, কষ্ট পেয়েছেন, সেটা আপনি বহন করছেন এবং এটা ভাবছেন যে এটা ঠিক, নর্মাল। কখনো নর্মাল নয়। আপনি যখন জন্মগ্রহণ করেছিলেন, তখন কি কোনো কষ্ট দিয়ে জন্মগ্রহণ করেছিলেন? না, তখন ছিল হ্যাপিনেস। আপনার ছোট্টবেলার কথা আপনি ভাবুন, যখন আপনার বয়স মাত্র 3 থেকে 4 বছর বা 5 থেকে 7 বছর, তখন আপনার মধ্যে কি এই আবেগ তাড়িত কোনো সমস্যা ছিল? দেখবেন না। কিন্তু বর্তমানে আপনার মধ্যে প্রচুর আবেগের সমস্যা চলে এসছে, দুঃখ কষ্ট চলে এসছে। তো সেটা থেকে আপনি কিভাবে বেরিয়ে আসবেন, সেই বহির্ভূতকে আপনি কিভাবে রিয়াক্ট করবেন, সেটা হচ্ছে আলটিমেট। এবং তৃতীয়, চতুর্থ হচ্ছে আত্মসমালোচনা। অর্থাৎ আপনি নিজেকে কেমন নেগেটিভ কথা বলছেন। অনেক অনেক মানুষ আছে, তারা প্রত্যেকদিন 50,000, 50,000 নেগেটিভ কথা বলে নিজেকে। একটি নেগেটিভ কথা বলা মানে ক্ষতি করা। তো আপনি নিজেকে ভাবুন যে আপনি কতটা নিজেকে ক্ষতি করছেন নিজেকে। আপনি সফলতার জন্য প্রথম যে বাধা, সেটা হচ্ছে আপনি স্বয়ং। তো তার জন্য কি করতে হবে, একটা হচ্ছে মাইন্ডফুলনেস টেকনিক করতে পারেন।
বর্তমানে মুহূর্ত থাকা এবং সেটা থাকার জন্য কি কি প্রসেস আছে, অবশ্যই সেটা না জানলে কখনো আপনি সেই বর্তমানে পরিস্থিতিতে থাকতে পারবেন না। দ্বিতীয় হচ্ছে র্যাডিক্যাল অ্যাক্টিভেশন। র্যাডিক্যাল অ্যাক্টিভেশন মানে অর্থাৎ সমস্যা থেকে পালিয়ে যাওয়া নয়, সমস্যার মোকাবিলা করা। প্রত্যেকটা সমস্যাকে যদি আপনি মোকাবিলা করতে পারেন, তাহলে সেই সমস্যা পরবর্তীতে যদি আসে তাহলে আপনি সেটা অ্যাজ এ নর্মালভাবে ভাবতে পারবেন। কিন্তু সেই সমস্যা থেকে পালিয়ে যাওয়া, সেই সমস্যা যদি পুনরায় আবার চলে আসে, তাহলে প্রবলেম হবেই। পরবর্তী হচ্ছে যে আবেগ আপনার মধ্যে বারবার আসছে এবং সেটা স্টোর হচ্ছে অ্যাজ এ মেঘ হিসাবে। সো সেই আবেগ থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, আবেগের মেঘটাকে আপনাকে কাটতে হবে। এবং তার জন্য কি করবেন আমি একটু পরেই বলছি, সেটা অবশ্য খুব পাওয়ারফুল সেটা কাটার জন্য। এবং চতুর্থ হচ্ছে সেলফ কম্প্যাশন। নিজেকে যত ভালো ভালো কথা বলতে পারেন, নিজের ড্রিম নিয়ে ভাবতে পারেন, নিজের বর্তমানের অবস্থা নিয়ে ভাবতে পারেন, নিজের স্ট্রেংথ নিয়ে ভাবতে পারেন। তো এখন প্রশ্ন হচ্ছে যে আবেগগুলো আসছে, যে নেগেটিভ আপনার মধ্যে আসছে, নেগেটিভ থট, নেগেটিভ ইমোশন, যে প্রবলেমগুলো হচ্ছে, সেই প্রবলেম থেকে কী করে মুক্তি পাবেন। তো তার জন্য মুক্তি পাওয়ার জন্য আপনাকে একটা প্রসেস আমি দিচ্ছি। এই প্রসেসটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রসেস। আপনি ভাববেন যে আপনি শান্ত হয়ে বসে রয়েছেন এবং আপনি দেখছেন সেই চিন্তাগুলো, যে চিন্তাগুলো আপনার মধ্যে আসছে। দেখবেন যে মেঘগুলো হয় আকাশে, কিছু মেঘ বজ্রপাত হয়, কিছু মেঘ বজ্রসহ বৃষ্টিপাত হয়, কিছু মেঘ নর্মাল চলে যায়, কিছু মেঘ ঘূর্ণি হয়, ঘূর্ণিপাক হয়। সো প্রত্যেকটা মেঘ তারা টেম্পোরারি, তারা আসে চলে যায়, কিন্তু আপনি হচ্ছে পার্মানেন্ট। তো আপনি আপনার চিন্তাকে যদি এভাবেই দেখতে পারেন যে প্রত্যেকটা চিন্তা যেটা খুব কষ্টকর চিন্তা, খুবই আহ, রোমাঞ্চক চিন্তা, খুবই ডিপ্রেস চিন্তা, যে চিন্তার মধ্যে দিয়ে আপনি হয়তো ভাবলে আপনার কান্না চলে আসছে, তো এমন কন্ডিশন যদি আপনার থাকে, আপনি সেখানে ভাববেন যে এগুলো লাইক এ থট, এবং এই থটের কোনো শক্তি নেই, এই শক্তিটা আপনি দিচ্ছেন। আপনি পজিটিভ চিন্তাও ইমোশন দেবেন না, নেগেটিভ চিন্তাও ইমোশন দেবেন না। আপনি চিন্তাটাকে অ্যাজ এ থট হিসেবে দেখবেন, অর্থাৎ পর্যবেক্ষণ করবেন, যে নেতিবাচক চিন্তাকে বাধা না দিয়ে দূর থেকে লক্ষ্য করুন যে চিন্তাগুলো আসছে চলে যাচ্ছে, তাতে টাচ করবেন না, তাতে শুধু দেখবেন। বিচারহীনতা, আবেগকে ভালো বা খারাপ হিসেবে বিচার করা বন্ধ করতে হবে। যেমন অনুভূতি আসছে তাকে সেভাবে ছেড়ে দেন, সে চলে যাবে। এবং যখনই তাকে ছেড়ে দেবেন, আপনি আবেগটাকে জাস্ট দেখবেন চোখ বন্ধ করে বা চোখ খুলে। আপনি অনুভব করছেন যে ঘটনাটা কি ঘটেছিল। আপনি মেবি একটা ঘটনার পরে আপনার খুব কষ্ট অনুভব হচ্ছে, তো সেই ঘটনাটা চোখ বন্ধ করে আপনাকে বুঝতে হবে। প্রথমে আপনাকে যেতে হবে চোখ বন্ধ করে সেই ঘটনার মধ্যে গিয়ে পরস্পর কন্ডিশন আপনাকে দেখতে হবে। এবং অ্যাজ এ দর্শক হিসেবে আপনি দেখবেন, দেখবেন যে এর মধ্যে আপনার কিছু ভুল আছে, মেবি সেই ব্যক্তিটার ভুল আছে, তারপরে কিছু কথা কাটাকাটি হয়েছে, তারপরে আপনার অনুভূতি খারাপ লাগা বা ভালো লাগা হয়েছে, টেনে টেনে আপনি ভাবছেন। কিন্তু যখন আপনি অ্যাজ এ আপনি একটা মানুষ হিসেবে দেখছেন দূর থেকে, দেখবেন যে প্রত্যেকটা ঘটনা সাক্ষী থাকছেন এবং সেই ঘটনা থেকে আপনি ওভারকাম করতে পারছেন। সেই ঘটনাটা পরবর্তীতে আর ফিরেও আসবে না। এবং কিছু জিনিস বুঝতে হবে। প্রথমত বোঝা যে আপনি হচ্ছে সেন্টার এই ইউনিভার্সের। সূর্য সেন্টার নয়, সূর্য সেন্টার পৃথিবীর জন্য, এই গ্রহদের জন্য। হ্যাঁ, হয়তো আমরা আনকন্ডিশনালি পৃথিবীর মধ্যে থাকছি, সূর্যকে প্রদক্ষিণ করছি, কিন্তু আপনি আপনার মধ্য দিয়ে দেখছেন ইউ আর দ্য সেন্টার। ওকে, তো আপনার কিছু নিয়ন্ত্রণের মধ্যে আছে, কিছু নিয়ন্ত্রণের বাইরে আছে। এবার দেখতে হবে আপনার কি কি নিয়ন্ত্রণের মধ্যে আছে। আপনার আছে প্রচেষ্টা, আপনি কত ঘন্টা কাজ করতে পারবেন। যদি আপনি একজন স্টুডেন্ট হন তাহলে আপনি 5 ঘন্টা কাজ করছেন মেবি, আপনার কন্ডিশন আছে আপনি 7 ঘন্টা কাজ করতে পারবেন। আপনি যদি একটু পুশ করেন তাহলে দেখবেন যে খুব সহজে আপনি 7 ঘন্টাকে টাচ করতে পারছেন। আপনি যদি একজন ক্রিয়েটিভ আর্টিস্ট হন তাহলে আপনি দেখবেন যে ম্যাক্সিমাম কি করে আপনার এফর্ট দিয়ে, আপনার ভিজুয়ালাইজেশন দিয়ে, আপনার সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি দিয়ে আপনি কাজ করতে পারেন। দেন আপনার কি কি প্রতিক্রিয়া, অর্থাৎ তুমি যে প্রতিক্রিয়াগুলো করছো, প্রতিক্রিয়া কারোর ভালো লাগার বিপক্ষে আপনি হাসছেন, কারোর দুঃখ লাগার বিপক্ষে আপনি কষ্ট পাচ্ছেন। তো এই যে প্রতিক্রিয়াগুলো হচ্ছে, এই প্রতিক্রিয়াগুলোকে দেখতে হবে। দেন আমার সকালের রুটিন বা রাত্রের রুটিন বা বিকালের রুটিন, যে রুটিনটা আমরা করবো সেই রুটিনটা কি করতে পারি, আমার কাজ কি করতে পারি, আমার দৃষ্টিভঙ্গি কোনো ব্যক্তির প্রতি, মানুষের প্রতি, দেশের প্রতি, ধর্মের প্রতি, সেটা সম্পূর্ণ নিজের উপর। নিজের ইউনিভার্সটাকে দেখতে হবে। আমাদের ইউনিভার্সটাকে যদি আমরা খারাপ করি
অনেক সময় দেখা যায় যে অন্যের কথা শুনে নিজের একটা খারাপ লাগা শুরু হচ্ছে, কিন্তু এটা বুঝতে হবে যে কমপ্লিট আমার পৃথিবী এটা, এবং এই পৃথিবীতে আমি কেমন বাগান করব, কেমন বাড়িঘর করব, কেমন আমি ব্যক্তিত্ব রূপান্তরিত করবো, অর্থাৎ আমার চিন্তা শক্তি এনার্জি অনুভূতি, সেগুলো সম্পূর্ণ নির্ভর করছে নিজের কন্ডিশনের উপর। এবার যদি আমার যেগুলো নিয়ন্ত্রণে নেই, অন্যদের কি কি মতামত, তাদের ব্যবহার, অতীতের কি ভুল করেছিলাম সেগুলো আমরা ফিরে যেতে পারবো না, অপ্রত্যাশিত ঘটনা, হঠাৎ করে এমন একটা ঘটনা ঘটে গেল, ট্র্যাজেডি ঘটে গেল, সেগুলো যে প্রতিদিন সমস্যা, যেরকম ট্রাফিকের সমস্যা, জ্যাম থেকে সমস্যা, কাজ না হওয়া থেকে সমস্যা, অপ্রত্যাশিত ঘটনা বা আমাদের এক্সপেকটেশন যেগুলো হয় সেগুলো না পূরণ করা, তো এগুলো মেবি আপনার হাতে নেই। আমি বলবো যে 100% আপনার হাতে নেই। তো সেগুলো যখন আমার হাতে নেই, তাহলে আমি বলবো যে সেগুলো থেকে আমি কোনো অনুভূতি আমি ক্যারি করব না। আমরা ক্যারি করতে পছন্দ করি, স্পেশালি নেগেটিভ কথা, নেগেটিভ ইমোশন, এবং যত আমরা ক্যারি করছি তত আমাদের একটা বার্ডেন সৃষ্টি হচ্ছে, এবং সেই বার্ডেনটা আমার পরবর্তীতে রূপান্তরিত করছে ট্রমাতে। এবং কোনো মানুষের যদি ট্রমা সৃষ্টি হয়, তাহলে সেই মানুষটা কখনো ভালো হিউম্যানিটি হতে পারে না। সো আজকে আমি জাস্ট এখানেই সমাপ্ত করব, কারণ এই ভিডিওটা বেশি লম্বা করবো না। এরপর একটা প্রসেস আছে, সেই প্রসেসটা আমি পরবর্তী দিন ভিডিওতে শেখাবো যে কি প্রসেস আছে। কারণ আমি দেখেছি যে অনেক মানুষ আছে, তারা বিভিন্ন রকম স্ট্রেসে আছে, সমস্যার মধ্যে আছে, আবেগ মধ্যে প্রবলেম আছে, কিন্তু তারা সেই প্রবলেমের মধ্যে রয়েছে এবং তারা তার বাইরে বুঝতেই পারে না, তারা বেরিয়ে আসতে মেবি বুঝতেই পারে না যে প্রবলেমটা রিয়েলি প্রবলেম। কিছু মানুষ আছে প্রবলেম বুঝতে পারে কিন্তু বেরিয়ে আসতে পারে না সঠিক গাইডেন্সের জন্য। তো আমি তাদেরকে ইনভাইট করছি আমার পার্সোনাল কাউন্সিলিংয়ে, সেই 2 নম্বর ব্যক্তিদের, যারা প্রবলেমটাকে বুঝতে পেরেছে যে সে প্রচুর স্ট্রেসে আছে, এনজাইটিতে আছে, ডিপ্রেশনে আছে, ফ্রাস্ট্রেশনে আছে, সে বেরিয়ে আসতে চায়, সে একটা ফ্রিডম লাইফ লিড করতে চায়, ফাইন্যান্সের দিক থেকে, হেলথের দিক থেকে, এনি কন্ডিশন সে যদি বেরিয়ে আসতে চায়, তাহলে আমি তাকে হেল্প করব। আমার সাথে একটা অন টু অন কাউন্সিলিং বুক করার জন্য আমি বলবো। অন টু অন কাউন্সিলিং বুক করার জন্য অবশ্য 45 মিনিটের আমি টাইম দেবো তাকে। সেই 45 মিনিটের মধ্যে তার যে প্রবলেম আছে আমি ডিটাচ অনুযায়ী শুনবো এবং সাইন্টিফিক গাইডেন্স দেবো। মেবি 1-2 সেশন, যদি তো আপনার যদি প্রচুর বড় ধরনের প্রবলেম হয়, যে প্রবলেমটা মেবি আপনি 10 থেকে 20 বছর ধরে আপনি বহন করছেন, সেটা আপনি রিলিজ করতে চান, সেই প্রবলেমটার জন্য বেশ কিছু সেশন লাগবে। যদি আপনার কোনো ডিপ্রেশন জাতীয় প্রবলেম মেবি 1 সপ্তাহ বা 10 দিন হয় বা ব্রেকআপ হয়, আপনি সেটা থেকে মুক্তি পেতে চান, তাহলে অবভিয়াসলি আমি আপনাকে সাহায্য করব। মাত্র 10 থেকে 12 দিনের মধ্যে এই প্রবলেম থেকে আপনি মুক্তি পেতে পারবেন। বা ধরুন আপনি ট্রমার মধ্যে গেছেন, ট্রমা ট্রমা ইজ ওয়ান অফ দ্য মোস্ট ক্রিটিক্যাল জিনিস, তার মধ্যে বেরিয়ে গেলে আপনাকে মেবি 6 মাস 3 মাস তো টাইম লাগবেই। তো আপনার যদি ডিপ্রেশনের মধ্যে আপনি থাকেন, অনুভব করেন যে আপনি এখন যেমন আছেন তার থেকে আরো বেটার লাইফ আপনি পেতে চাই বা বেটার লাইফ আপনি পেতে পারতেন, তাহলে আমি বলবো যে আপনি 1 মিনিটের জন্য টাইম নষ্ট করবেন না, আপনি সরাসরি আমার কাউন্সিলিংয়ে যুক্ত হতে পারেন, এবং সেই কাউন্সিলিংয়ে আমি সাহায্য করবো আপনাকে মাত্র অল্প দিনের মধ্যে সমাধান করতে। এটা ফ্রি নয়, এটা সম্পূর্ণ পেড। যারা যারা আসতে চায়, রিয়েলি চেঞ্জ করতে চায়, তাদের জন্য। আমি সাধারণ সেই সকল মানুষদের সাথে এই কাউন্সিলিংটা করি না যাদের রেজাল্ট ক্রিয়েট হয় না, অর্থাৎ যাদের মধ্যে কোনো কমিটমেন্ট নেই। যদি আপনার মধ্যে রিয়েলি কমিটমেন্ট আছে, আপনি রিয়েলি চান একটা গ্রেটফুল লাইফ, একটা উইশফুল লাইফ, একটা ড্রিম বেস লাইফ, তাহলে আমি বলবো যে প্লিজ কাম, আপনার সমস্যাটাকে আমি সমাধান করব, এবং আপনাকে শুধু সমস্যার সমাধান করা নয়, আপনার গোলটাকেও আমি ডেভেলপ করাবো। সো থ্যাংক ইউ সো মাচ। যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন, এই ভিডিওটি অন্য কাউকে শেয়ার করতে পারেন, কেউ যদি ডিপ্রেশন থাকে। আর যদি আপনি আমার সাথে একটা অন টু অন কনসাল্ট করতে চান, কাউন্সিলিংয়ে বসতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করুন। আমি আপনাকে লিঙ্ক দিয়ে দেবো। মাত্র 45 মিনিটে আপনার সাথে বসবো, আপনার সমস্যা শুনবো, আপনাকে সমাধান করব সাইন্টিফিকভাবে, এবং আপনি হয়ে উঠবেন ফ্রিডম লাইফ। দেখা হচ্ছে হয়তো কাউন্সিলিংয়ে, বা দেখা হচ্ছে হয়তো নতুন ভিডিওতে।